নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। এদিকে রান্নাবাড়িও সব বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে কদিন ধরে খালি মাঝামাঝি মানে প্রচুর চলছে, বুঝতেই পারো। যে জন্মদিন গেলে তারপরে যে কত কাজ যায়। তা তোমাদের দাদাভাই চলে গেল, তো একটু ভাত ছিল, ওগুলো খেয়ে চলে গেল। তো এখন আমি একটু কচুরলতি কেটে নিলাম। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক করবো। শাক অল্প কাটা বাছার পরে, মানে পরশুদিন শাক এনেছিল, কালকে করেছিল পর আজকের জন্য একটু রেখে দিয়েছিলাম। অল্প একটু শাক আর একটু ধনে পাতা বাটা করবো, এই আজকের মেনু। তো চলো যাই আমার রান্নাঘরে। দেখো এখন তো এই ঘর থেকে একদম সরাসরি ওই ঘরেই যায়। আর থ্রেডিংগুলো করছি না, একদম মুখ চোখের কী অবস্থা, আর ঘেমের ঝোল, যা গরম পড়েছে, মানে নাইটি নুইটি তো সব ভিজে যায়। আমি তো প্রচণ্ড ঘামি, তোমরা সেটা জানোই। তো যাই হোক, বার্থডে তো এগুলো কিছু খোলা হয়নি সব। এই যে দেখো, ভাত আমার হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে, মুসুরির ডাল। এই যে শাক, আর এই যে কচুরলতি করবো কাঁঠালের বিচি দিয়ে। এই যে আজকের এটাই মেনু। তো যাই হোক, এখন বাটাবাটি করে এগুলো রান্না করে, এখানে ধনে পাতাটা ভাপে বসিয়েছি, একটু রসুন আর লঙ্কা দিয়ে করবো, অল্প একটুই তো। তো যাই হোক, রান্না করে নিই, দেখি ছেলে আবার স্নান হলো কি না। স্নান করছিস বাবা? এগুলো সব গুছিয়ে রাখবা কিন্তু। এটা নষ্ট হয়ে গেছিল, ডেনে পড়েছিল, পাপাই চলেছে আবার ডেনে পড়েছে। আমি ঠিক করলাম এখন। ভিডিও ড্রোনের ভিডিও শট দিব তোমাকে। আরে দাও, কালকের জামা কাপড় প্রচুর কাছাকাছি করছি, সব খাটে স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। মা এটা জিনিস দেখাই দাও। এটা তো নষ্ট হয়ে গেছিল, এটাকে আবার ঠিক করলো। ভয় করে আমার, পাখাগুলো কিন্তু সেই ধার, নাইটি আবার না কেটে যায়। এই দেখো বন্ধ হয়ে গেল। ঠিক আছে তাহলে এই যে এটা নতুন ড্রোন, এটার ভিডিও তোমরা দেখতে পারবে। এটা আজকে দেব, আজকে এটা কিবা এখন শনিবার। চলবে, দেখবে? দাঁড়াও, এটা একটু চালিয়ে দেখাই। এটার ভিডিও তো বন্ধুরা দেখতেই পারবে। দাঁড়াও, দেখতে তো পারবে। এটা তোমাদের টেস্টিংটা করে দেবো। না বাবা, এখন এগুলো আমি সব রান্না দেখানো। করছি, দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো। এই যে খালি হয়ে গেছে। দুইটার জিনিস পরে যেন একসাথে হয় না, সব আলাদা আলাদা রাখবা। জানি। এটা কিন্তু বেশি পাওয়ারফুল। বাবা বাবা বাবা, আমার ভয় করে। একদম সব কমপ্লিট করে চলে আসলাম, রান্নাঘরও একদম আটকে দিয়ে আসলাম। আর মুষলধারে একদম বৃষ্টি পড়ছে, যে সব কিছু নিয়ে চলে আসলাম বাইরে। অজয় একদম দেখো, জামা কাপড় সব ভিজে গেল ওগুলো। এখন একটু ছেড়ে তারপরে খেতে বসবো, নাকি খাওয়া দাওয়া করে ছাড়বো জানি না। ভিজে জামা কাপড় আবার থাকতেও ভালো লাগে না, তাই না বলো? এই দেখো কি বৃষ্টি হচ্ছে, এই ভিজিটটা দেখো, আমার সব জলে জল হয়ে গেল। ওসব ট্যাপের জলও চলে গেছে, তা জানলা দিয়ে আমি ভিডিওটা করছি। আর এদিকে দেখো সব কিছু খাবার নিয়ে চলে আসছি, ঘর বন্ধ করে দিয়েছি। এখন মানে ছিটা বৃষ্টি আসছে, মানে ঘরটা সব ভিজে যাচ্ছে। আমি আবার ওইদিকে কাজ করতে গেছি হুড়মুড় করে, দিকে বাইরে জামা কাপড় সব কোনটা ছেড়ে কোনটা নিয়ে আসবো তালি পাইনি। সব নিয়ে অর্ধেক ভিজে হয়ে গেছে। এখন রান্নাঘর গ্যাসটা সব মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে আসলাম। দেখো তোমাদের সাথে আমি যখনই ভিডিও করবো তখন ট্রেন যাবে আমাদের ওদিক দিয়ে, যে ট্রেন যাচ্ছে। তা রাখছি, একটু করে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়বো। বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি, বৃষ্টি তো হচ্ছেই বাইরে। যাই হোক, একদম ভাবলাম যে খাওয়া দাওয়া করে একদম জামা কাপড় ছেড়ে ভিজেই গেছি পুরোটা। তাই খেতে বসে গেলে ছেলেকেও দিয়ে দিয়েছি, বললো মা আগে খেতে দিয়ে দাও, খেয়ে নিই, তারপরে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হও। ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ডালটা এখনও দেইনি, বাটা শাকটা দিয়ে খেয়ে নেয়। এদিকে আমিও কিন্তু ভাত বেড়ে নিয়েছি, আর এখানে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাই আসলে খাবে, ডাল তো তোমরা এগুলো দেখেইছো। তো যাই হোক, যে ছেলের একটু জন্মদিনের পায়েসটা আছে, জাল দিয়ে রাখছি, আমাদের তো ফ্রিজ নেই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সারি।
দেখো বাটা, এই ধনে পাতার বাটা, মানে বলবো কি কবে নিয়ে আসছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, সব শুকিয়ে গেছে বেছে বেছে, তা ভাবলাম ফেলে দেবো, এগুলো বাটা করে ধুই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে তোমরা বিশ্বাস করবে না যে কচু লতিটা চচ্চড়ি যে করেছিলাম, এত টেস্টি হয়েছে খাবার খেয়ে। কিন্তু বললাম কি, আমার গলা এরকম ধরেছে, মানে কচুর জিনিসটা আমি খেতেই পারি না। আমার কিন্তু খেতে খুব ইচ্ছা করে, খেতেও আমার খুব ভালো লাগে, কিন্তু খাই পারে না, গলায় ধরে। পরে একটু আচার খেয়ে নিয়েছি, পরে কমে গেছে। তো যাই হোক, এখন তারপরে একটু শুয়েছি কিনা আসি, আমাদের দলের মিটিং ছিল, দলের মিটিংয়ে গেলাম, ওখানে অনেকক্ষণ থাকলাম। তারপর কাকি শাশুড়ির বাড়িতে গেলাম, একটু দেখে আসলাম। ওখান থেকে এসে ঘর দুয়ার পরিষ্কার টস্কার করে সন্ধ্যাবাতি, বুঝতেই পার সন্ধ্যা লেগে যায় আমার, সন্ধ্যাবাতির দেওয়া। তারপর ছেলেকে বললাম কিছু খাবি তুই, ও বলে না মা আমি খাবো না। তো আমি একটু চা করে নিলাম, একটু দেখো একটু চা করে নিয়েছি, অল্প করে নিলাম। আর বাইরে তো যে বৃষ্টি হচ্ছে, আর এই নিমকি, এই গজাগুলো আর নিমকি কালকে সকালবেলায় গিয়েছিলাম তোমার দাদাভাই, মানে একটু ব্যাংকে গিয়েছিলাম, ওখান থেকে একজনের সাথে গেলাম, মানে তোমার দাদাভাইয়ের সাথে এক বাড়িতে নিয়ে গেলো, বলে চলো যে এক জায়গায় যাই। পরে গেলাম, যে প্রমিলা নার্স, আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল ও আসছিল আমাদের, তোর সাথে মানে রিলেশনটা একটা আলাদা সম্পর্কে, খুব ভালো ব্যবহার। তা ও বলে বৌদি এটা করেছে, এগুলো খাও, যে গজা আর দেখো নিমকি এগুলো করেছে, এত টেস্টি, এত মুচমুচে, মানে বলার মতো না। ওগুলো আমি ওখানে খেতে দিয়েছি, আমি খাইনি, আমার ছেলের জন্য নিয়ে আসলাম, আমাকে ভাস্তার জন্য দিয়ে নিয়ে যাবো, খুব টেস্ট হয়েছে। তা আমার মনেই ছিল না যেগুলো করেছি, তো ছেলেকে পরে দেবো বলছি, বলে মা পরে খাবো। তখন আমি চাল যেগুলো খাচ্ছি, খুব দারুণ হয়েছে খেতে। আর অল্প পায়েস ছিল, ওটা একটু মুড়ি দিয়ে নিয়েছে, চাটা খেয়ে নিই। পরে তোমাদের দাদা ভাই আসবে, মানে বললাম যে বৃষ্টির জন্য একটা প্রোগ্রাম করেছিলাম যে যাবো এক জায়গায়, যাওয়ার কথা ছিল আজকে, তোমার দাদা ভাই পয়সাও দিয়ে যাচ্ছিলো, তার যে বৃষ্টির জন্য যেতে পারলাম না, দলের মিটিং ছিল। তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, এখন তোমাদের দাদাভাই চলে আসছে কাজের থেকে, আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়ির মধ্যে। এখন ভাত করলাম, ডাল আর চচ্চড়িটা গরম করে নিলাম। আর কালকে যে একদম রান্নাবাড়ি, কালকে রাত্রে কিচ্ছু করি, তোমাদের দাদাভাই এসে সেই রাগার, এখন একটু পাঁপড় ভাজা করব, পাঁপড়ও নিয়ে নিয়েছি। ছোটো হাঁড়িতে ভাত করছে, যেখানে একটু চচ্চড়িটা গরম করে নিলাম, কারণ এই চচ্চড়িটা বিশ্বাস করবে না, দুপুরবেলা খাওয়ার পর কি গলা ধরছিল, যে একটু ভালো করে আর একটু কষিয়ে নিলাম, একদম কিন্তু গলে গেছিলো, তাও বুঝতে পারলাম না কেন গলায় ধরলো। এদিকে ডালটাও গরম করে নিয়েছি, এই যে পাঁপড় ভাজবো, এই যে আর একটু সাথে পরে বাদাম একটু মাখা করে নেব। এখন রান্না করে এই ঘরে আসলাম, তোমাদের দাদাভাই তো একদম ভিজে পড়ে আসছে, আজকে যে মুষলধারে বৃষ্টি, আমার ছেলেও একবার ভিজে গেছে, জামা কাপড় সব ওখানে মেলে দিয়েছি খাটের স্ট্যান্ডে সব কিছু। তো এখন খেতে দেবো, গাড়ি গুড়ি ঢেকে একদম যেখানে চলে আসলাম, চলো যাই খেতে দিই। আর আজকে তো যা সকালবেলা তো প্রচণ্ড গরম পড়লো, মানে গরমটা আমার সহ্য করার মতো ছিল না আজকে গরমটা, না সকালবেলায় কিন্তু আজকে পরে বৃষ্টি নামার পরে শরীরটা একটু ঠান্ডা হলো, তাও মানে কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বৃষ্টি হলে কি হবে। এখন পাঁপড় ভাজা করলাম, আর একটু বাদাম, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলাম। ছেলে দুপুরবেলায় খেতে চাইছিল, কিন্তু বাদাম খুঁজেই পাচ্ছিলাম না, এখন মাখলাম। তো যাই হোক, এখন খেতে দেবো, সব ওই ঘরে নিয়ে আসলাম, এসে রান্নাঘর একদম বন্ধ করিনি, লাইটটা টপ করে এসে এই ঘরে একটু রেস্ট নিচ্ছি, ফ্যানে নিচে আমি শুয়েই ছিলাম। তা চলো এখন খেতে দিই তোমাদের দাদাভাইকে, চলো চলো ফ্যান টপ করে দিই। তাই লতিটা তো দুপুরবেলা তো এই লতি আমার খায়, আমার মনে সেই গলায় ধরলো, পরে তো আচার খায় নিলাম। তোমার কাছে আবার কেমন লাগছে? তাও তো আবার ভালো করে এখন খেয়ে নেই, তারপরে আমরা খেতে বসে পড়বো। পাঁপড়টা বেজে নিলাম। হ্যাঁ আচ্ছা নাও, এখনই খাবে না? আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন দেখো দাদাভাই বিছানা করে হিসাব নিয়ে বসে গেছে, ছেলেকেও বিছানা করে দিয়ে আসলাম। তাহলে ভিডিওটা আর কি বানাবো আজকে বৃষ্টির মধ্যে বুঝতেই পারলাম না। তাহলে আজকের মতন এখানে টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবো একটা নতুন একটা ভিডিও। আর বিছনা আজকে এখন কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু তা মশারি না টানালেও হয় না, বা ফ্যান না দিলে হয় না। আর একটা কথা বলে রাখি, বিশ্বকাপ ইন্ডিয়া জিতলো, এতক্ষণ ধরে খেলাটা দেখে তারপর শেষ করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30 বাজে।
খেলাটা দেখে উঠে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে খেলাটা দেখলাম। আমরা মোবাইলেই দেখলাম খেলাটা। তাহলে এখন রাখছি। সেই খুশি, সেই আনন্দ, বিশ্বকাপ আমাদের ইন্ডিয়া জিতেছে।